এখন কিন্তু জ্বরের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে। বড় ছোট সবাই জ্বরে আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে বাসার বেশিরভাগ সদস্যরই জ্বরে আক্রান্ত, এবং এই জ্বরগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে সিজনাল যে জ্বরগুলো, এগুলো ভাইরাস জনিত হয়ে থাকে। এবং আমাদের সবার মনের মধ্যে একটা ধারণা আছে যে ভাইরাস জ্বর তো হয়েছে, ভাইরাস জ্বর 2-3 দিনে ভালো হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে যে 2-3 দিনে জ্বর ভালো হয়ে যাচ্ছে, এবং তারপর আমরা আর ডাক্তারের কাছে যাচ্ছি না, বা হচ্ছে যে ওই ব্যাপারে আর চিন্তা করছি না। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ডেঙ্গু জ্বর কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে প্রথম 2 থেকে 3 দিন অনেক বেশি জ্বর থাকে, এই যে তারপরে 2-3 দিন জ্বর থাকে না, যেটাকে আমরা এফেব্রাইল ফেজ বলি। এবং এই সময়ে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে, যেমন তার হচ্ছে প্রেশার কমে যাওয়া, শরীরে পানি স্বল্পতা, বাচ্চার প্লাটলেট কাউন্ট বেশি কমে যাওয়া, তারপর আমরা যেটাকে হেমাটোক্রিট বলি, হেমাটোক্রিট বেড়ে যাওয়া, এগুলো বিভিন্ন যে কমপ্লিকেশন গুলো, এই কমপ্লিকেশন গুলো কিন্তু এই জ্বর না থাকা 2-3 দিন অবস্থায় হয়ে থাকে, এবং তারপর কিন্তু বাচ্চা এগুলো কাটিয়ে উঠে আলটিমেটলি ভালো হতে থাকে। তারপর তাহলে আমরা যদি এই কোর্স অফ ইলনেসটা ডেঙ্গুর জানি, তাহলে আপনি খেয়াল করেন যে প্রথম 2-3 দিন জ্বর থাকার পর যদি বাচ্চার জ্বর না থাকে এবং বাচ্চা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন কিন্তু বাচ্চার জীবন নাশের আশঙ্কা থাকে। সেই জন্য এই সময় যখনই বাচ্চার জ্বর হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে জ্বরের যদি আলাদা স্পেসিফিক কোনো কারণ না থাকে, ধরেন জ্বরের সাথে যদি তার পেশাবে ইনফেকশন থাকে, পেশাবে ইনফেকশনের জন্য জ্বর, সেটা আলাদা জিনিস, বা তার নিউমোনিয়ার জন্য জ্বর, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি তার শুধু জ্বর থাকে এবং ডেঙ্গুর অন্যান্য লক্ষণ যে শরীর ব্যথা, দুর্বলতা, এগুলো যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডেঙ্গু টেস্ট করিয়ে নিতে হবে। কারণ আপনি যদি ডেঙ্গু টেস্ট করে জানেন যে ডেঙ্গু টেস্টটা পজিটিভ, তাহলে আপনার কিন্তু আগে থেকেই আমরা যে কমপ্লিকেশন গুলো হওয়ার আগেই আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারবো, এবং আমরা রেগুলার ফলো আপ করতে পারবো, যাতে বাচ্চাটার এই কমপ্লিকেশন গুলো ডেভেলপ করলেও আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। এতে কিন্তু বাচ্চার জীবন নাশের আশঙ্কা অনেকাংশেই কমে যায়। কিন্তু যদি আপনি টেস্ট না করিয়ে দেখা যাচ্ছে যে আমরা এমনি বসে থাকলাম যে 3 দিন পর জ্বর ভালো হয়ে গেছে, তখন সাডেনলি বাচ্চাটা দেখা যাচ্ছে তার প্রেশার কমে যাচ্ছে, বা হচ্ছে তার ব্লিডিং হচ্ছে, বা তার হচ্ছে পেশাব কমে গেছে, বাচ্চা পানি স্বল্পতা হয়ে গেছে, তখন কিন্তু বাচ্চাটার একদম লাইফ রিস্ক হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই এই সময় জ্বর আসলে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন, বিশেষ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে শিশু রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে অবশ্যই আপনি এটাকে নিশ্চিন্ত করেন যে উনি এটাকে ডেঙ্গু ভাবছে কিনা, এবং যদি ডেঙ্গু ভেবে থাকে তাহলে অবশ্যই আপনি ডেঙ্গু টেস্ট করে কনফার্ম হন যে এটা ডেঙ্গু কিনা। অনেক সময় আমরা দেখা যায় বাচ্চার একটু ব্লাড নিবে, এই জন্য ঠিক আছে বাচ্চাটা ব্লাড নিবে, কান্নাকাটি করবে, এটার জন্য দেখা যাচ্ছে টেস্ট করতে দিতে চায় না। কিন্তু এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই অল্প একটু কান্নাকাটি বা একটু ব্লাড নেওয়ার জন্য কিন্তু তার একটা জীবন নাশের শঙ্কার মতো একটা বড় দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। সেই জন্য জ্বর আসলে, এই সময়ে বিশেষ করে জ্বর আসলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু টেস্ট করান।